ভোরের নীরবতা ভেঙে সাইরেনের দীর্ঘ শব্দ। ইসরায়েলের আকাশে আবারও উত্তেজনার আগুন। ইরান ঘোষণা করেছে তারা অপারেশন ট্রু প্রমিস 4-এর ১৯তম ধাপ শুরু করেছে। এই ধাপে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একযোগে হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভোর রাতে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চল এবং অধিকৃত আল কুদসের দিকে আঘাত হানে। ইসরায়েলি গণমাধ্যম জানায়, হামলার সময় দেশ জুড়ে শতাধিক বসতিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। প্রথমে মধ্যাঞ্চলে সাইরেন সক্রিয় হয়, পরে গুশতান এলাকায় অন্তত ১৪৩টি বসতিতে সতর্ক সংকেত শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৯৪তে। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ১৫ থেকে ২০টি শক্তিশালী বিস্ফোরণ ঘটে, যেগুলোর কিছু হয়তো ক্লাস্টার মিউনিশন বহনকারী ক্ষেপণাস্ত্রের কারণে হতে পারে। বেনি ব্রাক এলাকায় আকাশে প্রতিরোধমূলক বাধা দেওয়ার চেষ্টা দেখা গেছে বলেও জানায় ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগিন দাবিদ আদম জানিয়েছে, সাইরেন বাজার পর নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার সময় আহত হওয়া ব্যক্তিদের চিকিৎসায় প্যারামেডিক ও মেডিকদের পাঠানো হয়েছে। হতাহতের নির্দিষ্ট সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের হামলায় এই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের মধ্যেও হতাহতের ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে এখনও স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য মেলেনি। এদিকে ইসরায়েলি কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, হামলায় ব্যবহৃত কিছু ক্ষেপণাস্ত্র ছিল উন্নত হাইপারসনিক প্রযুক্তির। যদিও এই দাবির বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এর আগের দিন ইরান জানায়, তারা অপারেশন ট্রু প্রমিস 4-এর অষ্টাদশ ধাপে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ের একটি ভবন এবং বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে আঘাত হেনেছে। IRGC-এর ভাষ্য অনুযায়ী 7টির বেশি উন্নত রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, যার ফলে ওই অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজরদারি সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। IRGC আরও দাবি করে, টানা ১০০ ঘণ্টার বেশি সময় ধরে অধিকৃত অঞ্চলে সাইরেন বাজানো এবং বাসিন্দাদের দীর্ঘ সময় আশ্রয় থাকতে বাধ্য হওয়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ধারাবাহিকতারই প্রমাণ। তাদের বক্তব্য, এটি কঠোর প্রতিশোধের অংশ। অন্যদিকে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে হামলার পূর্ণ ক্ষয়ক্ষতির বিবরণ দেয়নি। সামরিক বিশ্লেষকদের মতে, একাধিক ধাপে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হলে প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ তৈরি হয় এবং প্রতিরোধ সক্ষমতা পরীক্ষা হয়ে যায়।